শিকলে বাঁধা জীবন মানুষের কাম্য নয়, তবু ভাগ্যের নির্মম পরিহাসে কেউ কেউ বাঁধা পড়ে শিকলে। তেমনি শিকলে বাঁধা পড়েছিলেন গৌরীপুর উপজেলার ডোহগলা ইউনিয়নের নন্দীগ্রামের মেয়ে জান্নাতুল ফেরদৌস রুমা। বিয়ের পর থেকেই স্বামী ও স্বজনদের দ্বারা বিভিন্নভাবে মানসিক শারীরিক অত্যাচার করে স্বামী বাড়ি থেকে বের করে দিলে রুমার আশ্রয় হয় বাবার বাড়িতে। এবং এরই মধ্যে স্বামী দ্বিতীয় বিয়ে করার খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়ে এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে ফেলেন জান্নাতুল ফেরদৌস রুমা। ভারসাম্য অবস্থায় বাড়ি থেকে দিক বেদিক চলে যেতেন। হারিয়ে যাবার ভয়ে রুমার মা বাবা রুমাকে শিকলবন্দি করে রেখেছিলেন। এমন খবরে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ রুমাকে দেখতে রুমার বাড়িতে যেয়ে রুমার পায়ের শিকল খুলে দিয়ে রুমার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রুমার চিকিৎসা শুরু হয়। রুমার শিকলে বাঁধা জীবন এমন প্রকাশিত সংবাদ দেখে লন্ডন প্রবাসী এক ব্যক্তি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রুমার চিকিৎসার জন্য 10,000 টাকা পাঠান। সেই টাকা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমার বাড়িতে যেয়ে রুমার চিকিৎসার খোঁজখবর নেন এবং লন্ডন প্রবাসীর পাঠানো টাকা রুমা ও তার মা বাবার কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমা ও তার পিতামাতার সাথে কথা বলেন। তবে চিকিৎসার ইতিমধ্যেই রুমার অনেকটাই সুস্থ হয়েছে। রুমার চিকিৎসার ব্যাপারে তার পিতামাতা বলেন, রুমা পুরোপুরি সুস্থ না হলেও অনেকটা ভালো। সে এখন ভালো মন্দ বুঝে ডাক্তারের পরামর্শ মতনই চলছে তার চিকিৎসা। মানসিক চিকিৎসা করাইতেছি, এখন মোটামুটি একটু সুস্থের দিকে। ওনার যদি টাকা পয়সা না দিত আমরা চিকিৎসা করতে পারতাম না। এখন আজকেও তারা আবার আসছে, আরও 10,000 টাকা দিছে তার পুরো চিকিৎসার জন্য। এখন দুইটা ছেলে আছে, ওদের লেখাপড়ার জন্য কেউ অগ্রসর হন তাহলে একটু ভালো হয়। নিজে দায়িত্ব নিছে, খরচপাতি দিতেছে, চলতেছে, মেয়ে একটু আগে থেকে ভালো। ধন্যবাদ। আসলে আমরা এই যে প্রতিবন্ধী ব্যক্তিটা উনি স্বামী পরিত্যক্তা হওয়ার পরে মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়ার আমরা দেখতে আসলাম এবং তাকে প্রথমে 5,000 টাকা দিয়ে চিকিৎসাটা স্টার্ট করেছি এবং এই পরে লন্ডন থেকে এক ভদ্রলোক 10,000 টাকা পাঠিয়েছে। সেই টাকাটা আমরা আজকে দিতে আসছি এবং এই যে ভদ্র মহিলা মোটামুটি সুস্থর দিকে এবং তার সুস্থতার জন্য যাবতীয় যে চিকিৎসা খরচ সেটা আমরা উপজেলা থেকে বেয়ার করব, আমি কথা দিচ্ছি। এবং তার যে আবাসনের জন্য যে ঘর নির্মাণের জন্য যে টিন দরকার সেইটাও আমরা ব্যবস্থা করে দেব। চিকিৎসা করার পরে আজকে দেখতে পেলাম যে মোটামুটি উনি অনেকটাই সুস্থ হয়েছে। আবার লন্ডন থেকে আপনাদের মাধ্যমে যে নিউজটা হয়েছিল, লন্ডন প্রবাসী এক ভদ্রলোক তার জন্য 10,000 টাকা পাঠিয়েছে। এটাও আজকে ইউনুস স্যার তার হাতে দিয়েছে। আর তাকে একটা ঘর ওঠানোর জন্য ইউনুস স্যার আশ্বাস করেছে যে টিনের ব্যবস্থা করে দিবে। ইনশাল্লাহ আমিও তার পাশাপাশি আমিও সহযোগিতা করব। আমি এমপি মহোদয়কে বলবো একটু সহযোগিতা করার জন্য, আমি আন্টির সাথে কথা বলবো এমপি মহোদয়ের সাথে। আর যে টাকাটা চিকিৎসার জন্য দিয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি অতি দ্রুত সে সুস্থ হবে। 50% অলরেডি সুস্থ হয়ে গেছে, আর আমরা যদি একটু খেয়াল করি তা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। পিতার বাড়িতে একটি ঘরে সকলেই থাকার সমস্যায় রুমার বর্তমানে থাকার জন্য একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ। রুমার সাথে কথা হলে সে তার 2 সন্তানকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে চান, তাই সকলের সহযোগিতা চান জান্নাতুল ফেরদৌস রুমা। আমি খুবই হয়ে গেছিলাম, মাঝখানে আমার কি হয়েছে না হয়েছে আমার কিছুই মনে আসছিল না। রাত্রে 11টার সময় আমার 2টা নিষ্পাপ সন্তান সহকারে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ির থেকে বার করে দিয়েছেন যৌতুকের কারণে। পরে আমি হায়রা বাড়িতে কিছু কিছু কথা মনে হয়, কিছু কিছু কথা মনে হয় না, অনেকটাই গেছিলাম। পরে আমার ভাইয়েরা আমারে করছে, যখন ওষুধপাতি খাওয়াইতেছে এই করতেছে যে আল্লাহ একটু রহমত করতেছে। পরে সবার কাছে দোয়া গেছে তো একটু মোটামুটি আছি। আপনারা সবাই মিলে আমার 2টা সন্তান সহকারে আমারে সাহায্য করেন। ফারুক আহমেদ, জি নিউজ, ডোহগলা, গৌরীপুর, ময়মনসিংহ।